नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের ঝটপট তৈরি হয়ে যাওয়া ডিম কষার রেসিপি নিয়ে এসেছি, যেটা কোনো বাটাবুটির ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ। এই রেসিপিটা তোমরা যারা ব্যাচেলার অথবা কাজের সূত্রে বাইরে থাকো তারা অতি সহজেই বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিরস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে 5খানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার আমি একে একে ডিমের গাগুলোকে ছুরির সাহায্যে হালকা করে চিড়ে দেব। আমাদের সমস্ত ডিমগুলো চেরা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোর উপর দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এই সবগুলো আমাদের ডিমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা এইভাবে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবে, তাহলে অতি সহজেই ডিমগুলোর গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো লেগে যাবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2টো কুচনো কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন কুচি আর নিয়ে নিয়েছি 1খানা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে ডিমগুলোকে একে একে ছেড়ে দেব। তারপর আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। ডিম ভাজবার সময় তোমরা কিন্তু মাঝে মাঝেই খুন্তির সাহায্যে এরকম নাড়াচাড়া করবে, তাহলে ডিমের সব দিকগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমাদের ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তারপর ওর মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 চামচ জিরে, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 1খানা দারচিনি। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর ভালো মতন আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না আমাদের পেঁয়াজটা আর টমেটোটা নরম হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের পেঁয়াজটা আর টমেটোটা কি সুন্দর নরম হয়ে গেছে। এই সময় আমাদের খুন্তির সাহায্যে এইভাবে টমেটোগুলোকে হালকা হাতে ম্যাশ করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এখানে কিন্তু আর কোনো মশলা আমাদের লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। জল দিয়ে আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় তোমাদের যদি আরো অল্প জল লাগে তখন তোমরা আরো কিছুটা জল এর মধ্যে অ্যাড করবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের মশলাটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষানোর পর যখন মশলা থেকে হালকা তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিম দেওয়ার পর আমাদের মশলাটার সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল আর স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর ভালোভাবে আমাদের সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এখানে ডিম কষা হচ্ছে তাই আমি এখানে বেশি পরিমাণ জল দিচ্ছি না। তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চাও তোমরা এখানে সেই পরিমাণে জল দেবে।
তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও ভালো মতো আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কষা কষা ডিমের এই দারুণ রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে যে কোনো দিন বাড়িতে এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।